আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আমি রুবি আক্তার। আজকে আমরা দেখব এই সংখ্যাগুলি কি করে গণনা করতে হয়, আন্তর্জাতিক পর্যায়ে কি করে গুণে, আর আমরা কিভাবে উচ্চারণ করি আর তারা কি করে উচ্চারণ করে। দেখো এইখানে আমি ওয়ানকে দিছি। ওয়ানকে মানে হচ্ছে 1000, ওয়ানকে মানে হচ্ছে 1000। হাজারের ক্ষেত্রে আমরা জানি যখন আমরা একটি সংখ্যাকে উচ্চারণ করি তখন তার সাথে 3টা শূন্য লাগে, তার সাথে 3টা শূন্য লাগে। তারপরে আমরা 3 গড় পর সাধারণত হাজারের পরেই আমরা 70 পরে হাজার যখন আসে তখন কমা ব্যবহার করতে পারি। দেখো এইখানে 3টা সংখ্যার পরে আমি একটা কমা দিছি, তার মানে হচ্ছে বাম দিকে আমার একটা সংখ্যা, সেজন্য আমাকে বলতে হবে 1000। 1000 আমরা বলি 1000, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এই 1000কে আর 1000 বলে না, তারা বলে 1000। 1000 দেখো এইখানে যদি আনি তারাও ডান দিক থেকে 3টা শূন্য করে দেয়, কিন্তু এইখানে যেহেতু 3টা বাম দিকে কোনো সংখ্যা নেই, সেজন্য একটা সংখ্যাকে আমার উচ্চারণ করতে হবে। তাহলে তারা কি বলে 1000 অথবা 1K। দেখো এখন আমি 10K লিখছি, মানে হচ্ছে 10,000। আমরা বলি 10,000, কিন্তু তারা কি করে এই জিনিসটাকে উচ্চারণ করে। দেখো 10,000-এর ক্ষেত্রে আমি বাম দিক থেকে 10,000 লিখতেছি, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই সংখ্যাটি 10,000 তুমি কি করে বুঝবা? দেখো তুমি কি করছো, এই সংখ্যাটি কি করছো, এইখানে এসে 3 গড় শেষে দশমিক দেওয়ার পর আবার 2 গড় শেষে আমরা দশমিক দেই, কমা ব্যবহার করি। তাহলে তুমি যদি এইখানে দশমিক দিতে চাও 3 গড় পরে, তাহলে এইখানে কয়টা শূন্য আছে? 3টা। তারপরে আমরা তো 2 গড় পরে দেই, তারা 3 গড় পরে দেয়। এখন হচ্ছে আমি আর দিতে পারছি না, তারাও আর দিতে পারবে না। দেখো এইখানে আমি বাম দিকে যদি আমি 2 গড় দিতে যাই, তাদের বেলা তো 3 গড় লাগবে, তাহলে আমার এইখানে তো আর 3 গড় নেই। তাহলে এটা কি হবে, দুইটা সংখ্যাকে আমাকে একসাথে উচ্চারণ করতে হবে। তাহলে 10K, এটা হচ্ছে 10K, মানে তাদের ভাষায় বলবে তারা 10,000। দেখো এইখানে হচ্ছে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। 1 মিলিয়ন সমান কয় লক্ষ? 10 লক্ষ। তাহলে 10 লক্ষের বেলা আমাকে কয়টা শূন্য দিতে হয়? 5টা। এখন 10 লক্ষ আর মিলিয়নের যখন লিখবো আমি, তখন 6টা শূন্য দেব। কয়টা দেব? 1 মিলিয়ন যখন আমি লিখবো তখন 6টা শূন্য, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে আমি কয়টা শূন্য দিলাম দেখা যাচ্ছে না। মিলিয়নের বেলা আমাকে যদি এইখানে 5 মিলিয়ন হতো, তাহলে 5 লিখে আমাকে 6টা শূন্য দিতে হতো। তাহলে আমি কয়টা শূন্য দিলাম? 6টা শূন্য দিলাম। তাহলে তোমরা দেখো এইখানে আমি এসে তারা যেভাবে কমাটা দিবে ব্যবহার করবে, মিলিয়নের গুণ আমি দেখাচ্ছি। দেখো 1, 2, 3টা শূন্য পর আমি কি করলাম? 3টা শূন্য পর কমা ব্যবহার করলাম, আবার 3টা শূন্য পর কমা ব্যবহার করলাম। তাহলে আমাদের বেলা আমরা কি করতাম? এখানে এসে প্রথম অবস্থায় 3 গড় শেষে আমি কমা দিতাম, তারপরে আবার এইখানে 2 গড় পরে আইসা আমি দিতাম, কমাটা ব্যবহার করতাম 2 গড় পরে এসে, তারপরে এই 2 ঘর থাকতো। তাহলে আমি এইখানে বলতাম 10 লক্ষ। আমি কি বলতাম? আমাদের গণনায় কি হচ্ছে 10 লক্ষ, কিন্তু তারা যখন আসে তখন তারা কিভাবে কমাটা দশমিকটা ব্যবহার করবে। দেখো এইখানে আমি 3 গড় দিলাম, আবার 3 গড় পরে তারা দশমিক দেবে। তাহলে 3 গড় করে যদি হয়, তারা কত পাচ্ছে সংখ্যা? বাম দিকে পাচ্ছে একটি সংখ্যা। তাহলে তারা কি বলবে? এটাকে 1 মিলিয়ন। কি বলবে? 1 মিলিয়ন। আর আমরা কি বলবো? আমাদের বেলা প্রথম আমরা 3টা দিই, তারপরে 2টা সংখ্যাকে দশমিক দেই, তারপরে আর 2টা থাকে। তাহলে আমরা কি বলি? 10 লক্ষ।
তাহলে আমাদের বেলা কি বলতে হয়? 10 লক্ষ। ঠিক তেমনি 10 মিলিয়ন 1 কোটি, 10 মিলিয়ন 1 কোটি, তারা বলবে 10 মিলিয়ন, আমাদের বেলা হবে 1 কোটি। তাহলে দেখো, আমি 10 মিলিয়ন লিখতেছি, আমরা 1 মিলিয়নের বেলা কয়টা শূন্য দিই? 6টা, তাহলে এইখানে 7টা দিতে হবে। 10 মিলিয়নের বেলা 1 2 3 4 5 6 7। দেখো আমি এইখানে লিখলাম 10 মিলিয়ন। কিভাবে 10 মিলিয়ন হয়েছে কিনা আমরা একটু চেক করে দেখব। আন্তর্জাতিক পর্যায়ে তারা কি করবে? এই যে 3টা শূন্যর পরে দশমিক দেবে, তারপরে আবার কি করবে? 3টা শূন্যর পর দশমিক দেবে। তাহলে আমরা কি করব? আমাদের বেলা হচ্ছে, আমরা যা করি তা হচ্ছে, আমি প্রথমে আমাদেরটাই দেখাই। প্রথমে 3 গড় পরে দশমিক দেব, তারপরে 2 গড়, তারপরে 1 গড়। তাহলে আমাদের বেলা কি দাঁড়ায়? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা বলি কি? 1 কোটি। এই সংখ্যাটাকে আমরা কি বলবো? 1 কোটি। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যখন তারা বলবে, তারা কিভাবে বলবে? দেখো, এইখানে এসে তাদের গণনা অনুযায়ী এইখানে একটা দশমিক, তারপরে 3 গড় পর দশমিক। এইখানে কিন্তু আরেকটা সংখ্যা নেই যে তারা 3 গড় পর দিবে, তাহলে 10 হচ্ছে। তাহলে এটাকে তারা কি বলবে? 10 মিলিয়ন। এটাকে তারা কি বলবে? 10 মিলিয়ন। আর আমরা বলবো 1 কোটি, আমরা বলি 1 কোটি। আচ্ছা, দেখো এইখানে আমি ধরো 1000 মিলিয়ন লিখছি, মানে হচ্ছে 100 কোটি, 100 কোটি। তাহলে দেখো, এই সংখ্যাটাকে যদি আমি এদিকে যত বাড়াবো, তত আমি দশমিকটা 3 গড়, তাদের গণনা যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই যে দাঁড়াও, এখানে দেখো, তাদের অনুপাতে যদি তুমি গণনা করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? 3 গড় 3 গড় 3 গড় পর দশমিক নিয়ে এসে তোমাকে গণনা করতে হবে। আর আমাদের বেলা হচ্ছে, তুমি 3 গড়ে প্রথমে আসবা, তারপরে 2 গড়ে দশমিক বসাবা, তারপরে আবার 2 গড়ে দশমিক বসাবা, তারপরে কোটির পরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাগুলি কোটি হয়ে চলে আসবে, কোটির গড়ে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 1 বিলিয়ন, মানে হচ্ছে 100 কোটি। মানে কি? 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। তাহলে আমরা 100 কোটিটাকে কীভাবে লিখব? বন্ধুরা, 1 বিলিয়ন সমান হচ্ছে 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। তাহলে 100 কোটি সংখ্যাটাকে আমরা কিভাবে লিখব? দেখো, এইখানে আমরা একটা 3টা শূন্যর পরে দশমিক দিলাম, তার আমাদের গণনাটা গুনতেছি, তারপর 2 গড় পরে আমরা কি করছি? আবার কমা দিছি, আবার 2 গড় পরে। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো, আমরা কিন্তু এইখানে 100 পাচ্ছি, এইখানে 2 গড় পরে কিন্তু আমি আর দিতে পারছি না, কারণ একটা সংখ্যা থাকবে, সেজন্য কোটির পরে যত সংখ্যা আসবে, দেখো এখানে এসেই কিন্তু আমার কোটি হয়ে যাবে। যেহেতু আমি সর্বপ্রথমই 7টা সংখ্যা বাদ দিছি, সেজন্য 7টা সংখ্যা বাদ দিলেই তোমার কোটিতে এসে পড়বে। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে এসে সর্বপ্রথম তোমাদেরকে 7টা সংখ্যা তোমাদের বাদ দিতে হবে। 7টা সংখ্যা যদি দেও, তাহলে কোটিতে এসে পড়বে। আর কোটিতে আসলে যতটা সংখ্যা হয়, সেই সংখ্যাগুলা কোটিতেই অন্তর্ভুক্ত হবে। যেমন ধরো এইখানে 100 কোটি, তাহলে যদি ধরো এইখানে 100 কোটি, এইখানে ছিল 2টা শূন্য, আমি কি করছি? বাদ দিছি। এইখানে আমি যদি আরও এইখানে ধরো একটা শূন্য বাদ দিলাম, তখন এখন আমি আরেকটা শূন্য বাড়ালাম, তাহলে এইখানে কত হলো? 1000 কোটি। তুমি কিন্তু এইখানে এসে আর ক্ষমা দিবা না, এইখানে ক্ষমা দিলে হবে না। তোমাকে কোটির পরে যত সংখ্যাতে চলে আসবা, ততটা সংখ্যা তোমার কোটিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এইখানে যদি তুমি
আরেকটা সংখ্যা, আরেকটা শূন্য বাড়াও। ধরো আমি এইখানে আরেকটা শূন্য বাড়ালাম, আরেকটা শূন্য বাড়ালাম, তাহলে কি তুমি আরেকটা এই ঘরে এসে আরেকটা কমা দিবা? না, কমা দিবা না। তাহলে তোমার এইখানে হয়ে যাবে 10,000 কোটি, এইখানে হয়ে যাবে 10,000 কোটি, কারণ তুমি কোটিতে চলে এসেছো। আর কোটিতে চলে আসলে প্রত্যেকটা সংখ্যাই কোটির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। 1 কোটি, 5 কোটি, 5,000 কোটি, 10,000 কোটি হয়ে যাবে। তাহলে আমরা জানি, আচ্ছা এই সংখ্যাটিকে আমি আবার, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে গুনবে তা হচ্ছে এইখানে একটা কমা, এইখানে এসে কমা ব্যবহার করবে। তারপরে কি হবে দেখো, এইখানে আমি একটা বেশি দিয়ে ফেলেছি, হয়তো এইখানে এসে কমা যদি ব্যবহার না করে 100 কোটি হবে, আমাকে 100 কোটি লিখতে হবে। তার জন্য আমি একটা সংখ্যা কমিয়ে দিলাম। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এইখানে এসে আমি কত পাচ্ছি? আমি একটা শূন্য বাড়িয়ে দিয়েছিলাম, তাহলে কিন্তু 100 পাচ্ছি। তার মানে হচ্ছে আমরা বলি আমাদের ভাষায় 100 কোটি, আর তারা বলে 1 বিলিয়ন। এবার আমরা দেখব 1 ট্রিলিয়ন সমান 10 লক্ষ কোটি। 1 ট্রিলিয়ন সমান কি হয়? 10 লক্ষ কোটি। তাহলে সেটা কি করে লিখতে হয়? বন্ধুরা, 1 ট্রিলিয়ন লেখার জন্য আমাদেরকে সর্বপ্রথমে যা করতে হবে 1, তারপরে তার সাথে 12টা শূন্য বসাতে হবে। আমার এই জায়গায় ধরবে কিনা জানি না, আমি অলরেডি 4টা লিখে ফেলেছি। 5, 6, 7, 8, 9। আচ্ছা, 1 ট্রিলিয়ন লেখার জন্য আমাকে 12টা শূন্য ব্যবহার করতে হবে। 1 দিয়ে, 0, 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা হলো। তাহলে দেখো, আমরা তাদের যেভাবে কি করতে হবে, আমরা কি বলবো 1 ট্রিলিয়ন। দেখো, আমরা বলি 1 ট্রিলিয়নকে 1 লক্ষ কোটি, তাহলে আমাদের কিভাবে 1 লক্ষ কোটি হবে? দেখো, আমরা প্রথমেই দেব, এইখানে এসে কয়টা গড় শেষে দিলাম? 3টা গড় শেষে। আমাদের গণনাটা আমরা গুনতেছি, আমরা কিন্তু শুধু 7টা গড়কে শুধু আলাদা করব। দেখো, 7টা গড়কেই সর্বপ্রথম তোমাকে আলাদা করতে হবে। তা এটা হচ্ছে আমাদের গণনা। দেখো, আমরা প্রথমে 3টা সরালাম, তারপরে কি 2টা, তারপরে আরও 2টা, তারপরে কত থাকে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে তুমি বলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কি 1 লক্ষ কোটি হয়নি? তাহলে আমার কি হয়েছে? 1 লক্ষ কোটি। আমাদের গণনায় কি হয়েছে? 1 লক্ষ কোটি। আর তাদের যে গণনাটা তা হচ্ছে, দেখো আমি এইখানে দিলাম একটা দশমিক, এইখানে ব্যবহার করার পরে এইখানে 3 গড় পরে আবার করলো। তাহলে দেখো, প্রতি 3 গড় পর এইখানে কি হচ্ছে? 1। তাহলে তাদের ভাষায় কি হবে? 1 ট্রিলিয়ন। আমরা বলবো 10 লক্ষ কোটি, আর তারা বলবে কি? 1 ট্রিলিয়ন। আমি আশা করি তোমরা সহজে এই ক্লাসটি বুঝতে পারছো। আর যদি কারো যদি কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট করে জানাবো কমেন্ট বক্সে। সকলের মঙ্গল কামনা, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।